আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অর্থাৎ যারা ২০২৫ সালে, আমি আবার বলছি ২০২৫ সালে ৫ম শ্রেণীতে ছিলা এবং ২০২৬ সালে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তাদের জন্য আজকের ক্লাসটি। আজকের এই ক্লাসে আমরা তোমাদের নতুন গণিত বই ষষ্ঠ শ্রেণীর যে নতুন গণিত বই দেওয়া হয়েছে, সেই বইয়ের পরিচিতি নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ ওই বইয়ে কি রয়েছে, নতুন কি পাচ্ছ, পঞ্চম শ্রেণীর সাথে কি মিল আছে, কি অমিল আছে এবং কি টপিক আছে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বেসিক্যালি আজকের ভিডিওতে কোনো অঙ্ক কিন্তু আমরা করাচ্ছি না বা কোনো অঙ্ক কিন্তু করাবো না। কি করব, পুরা বইটার কি টপিক আছে সেই টপিকগুলা নিয়ে আলোচনা করব এবং মান বন্টনটা নিয়ে তোমাদের সামনে কিছুটা আমরা ডিসকাশন করব। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তবে তোমাদেরকে একটু বলে নেই, যারা রানার্স টিচিংয়ে প্রথম এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। পুরো বছর একদম বিনামূল্যে সকল কিছুর সমাধান এবং সকল ক্লাসগুলো তোমরা দেখতে পাবা রানার্স টিচিং হোমের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি আমরা ফেসবুকেও দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের অঙ্ক বইটিতে, যেই বইটার জন্য তোমরা অপেক্ষা করছিলা যে গণিতে কি আছে সেটা দেখার জন্য। তো মোড়কটা ফার্স্টেই দেখতে পাচ্ছ যে আসলে খুবই চমৎকার একটি মোড়ক, এবং যে ব্যাপারটা যে এখানে দেখতে পাচ্ছ যে উম, এটা কিন্তু ২০২৬ সালের, আবার বলছি ২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ নতুন বই, একদম নতুন বই, ব্র্যান্ড নিউ বুক। তো এখানে তোমাদের কোনো ধরনের কনফিউজড হওয়ার কিছু নাই যে গত বছরের বই দিয়ে কি তার বুঝিয়ে দিচ্ছে কিনা, না, এটা একদম নতুন বই। নতুন বই কি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো দেখি আমরা নতুন বই আমাদের কি থাকছে। আমরা দেখতে পাচ্ছি এই তো আমাদের সূচিপত্র, যেটা থেকে আমরা পূর্ণাঙ্গ তথ্যটা পাবো সূচিপত্রে। এই সূচিপত্র থেকে আমরা ফুল তথ্যটা পেতে পারি। সূচিপত্রে দেখতে পাচ্ছি যে মোট আমাদের ৮টা অধ্যায়ের কথা এখানে উল্লেখ আছে। কয়টা অধ্যায়? ৮টা অধ্যায়। কিন্তু কথা আছে ৮টা অধ্যায়ের ভিতরে আবার কিছু ভাগ আছে। দেখো আমরা সেই ভাগগুলো একটু দেখার চেষ্টা করি কি ভাবে ক্লাসিফাইড করা হয়েছে অধ্যায়গুলোকে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রথম অধ্যায়টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এটা তোমাদের 4-5 এর যে বেসিক আছে সেটা দিয়ে আসলে তোমরা করে ফেলতে পারবা। একদম ইনিশিয়াল স্টেজের যে বেসিক আছে সেটা দিয়ে তোমরা এটা খুব সহজেই করে ফেলতে পারবা। প্রথম অধ্যায়ে তোমাদের আছে হচ্ছে দেখাই যাচ্ছে, এই যে দেখো, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ যে একটা চ্যাপ্টার, একটা অধ্যায়, এটার যে একটাই শুধু পার্ট তা না। এখানে কিন্তু আবার দেখতে পাবা তোমরা এটাকে আবার ১.১ থেকে, অর্থাৎ তোমরা আমি দেখাই অনুশ্রেণী ভাগ করলে অনুশ্রেণী ১.১ থেকে ১.৬ পর্যন্ত টোটাল ৬টা অনুশ্রেণীতে ভাগ করা হয়েছে। অর্থাৎ এখানে প্রায় ৬টা অনুশীলনী রয়েছে। সো খুব যে ছোট তা কিন্তু না, এবং প্রত্যেকটা অনুশীলনীতে নতুনত্ব তোমরা পাবা অনেক কিছুই। তবে তোমাদের একদম যাদের 4 এবং 5 এর বেসিক, ম্যাথের বেসিক খুব ভালো, তাদের জন্য এই অধ্যায় পানির মতো সহজ। আমরা যখন অঙ্ক করবো এই অধ্যায়ের বিস্তারিত আমরা পেজ টু পেজ দেখবো, জানবো, শিখবো। এখন আমরা দেখি যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে অনুপাত ও শতকরা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে অনুপাত ও শতকরা। এটা সম্পূর্ণই নতুন, অনুপাতটা তোমাদের জন্য, কিন্তু শতকরাটা তোমরা পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে তোমরা নবম অধ্যায়ে করছিলা, ঠিক আছে? পঞ্চম শ্রেণীতে তোমরা নবম অধ্যায়ে করছিলা। তো অনুপাত জিনিসটা আমরা কি সেটা জানবো যখন আমরা এই অধ্যায়গুলা ডিসকাশন করব, এই অধ্যায়গুলা নিয়ে ক্লাস করব, তখন আমরা বিস্তারিত জানবো যে আসলে অনুপাত কি, শতকরা কি। এখন এই যে দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে পাটিগণিত। এই দুইটা চ্যাপ্টার কি? পাটিগণিত, পাটিগণিতের অংশ। সহজ কথায় বলতে গেলে বাংলায় যে কথার অঙ্ক সেরকম। কথা বুঝাইতে পারছি? পাটিগণিত বাংলায় যে কথার অঙ্ক সেরকম। এখন বলবা যে স্যার, বাংলায় মানে আজীবন তো অঙ্ক বাংলায় করে আসছি, প্রাইমারি স্কুলে তো 3, 4, 5, 2 থেকে 1 থেকে যা অঙ্ক করছি সব বাংলায় করছি। হ্যাঁ, এখন কি আমাদের আরবি বা হিন্দিতে অঙ্ক করা লাগবে? না, এখন আমরা করব হচ্ছে বীজগণিত, নতুন অংশ। এই নতুন অংশের ভিতরে আসলে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই অঙ্কগুলা বাংলার বেসিকই, কিন্তু ঘটনা হচ্ছে লেখাগুলা, সংখ্যাগুলা সংখ্যাগুলা লেখা না, সংখ্যাগুলা হচ্ছে ইংলিশে লিখতে হবে। অর্থাৎ আমরা সংখ্যা আগে যেরকম 4 লিখতাম সেটাকে এখন 4 লেখা লাগবে, এই পার্থক্য। আর বাকি তেমন পার্থক্য বলতে
6 এ পার্থক্য বলতে তেমন কিছু নাই। সূত্রের অঙ্ক এই 6 এই তোমরা পাবা না। তো দেখা গেছে যে তোমরা মোটামুটি এখানে জানবা, চলক সম্পর্কে জানবা, তোমরা সহগ সম্পর্কে জানবা, অনেক কিছু সম্পর্কে জানবা। একদম রিডিং পড়ার ক্ষেত্রে যেরকম স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ শিখে, সেরকম বীজগণিত শিখার ক্ষেত্রে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের কাজ করবে 6 এর এই চ্যাপ্টার গুলা। এই যে 3টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার। 3টা চ্যাপ্টার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে বীজগাণিতীয় রাশি, একটা হচ্ছে সরল সমীকরণ। এই 3টা চ্যাপ্টার হচ্ছে বীজগণিতের। 3টা চ্যাপ্টার কি? বীজগণিতের। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই বীজগণিতের চ্যাপ্টার গুলাতে আসলে কি আছে, ঠিক আছে? আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমরা একটু দেখি এই বীজগণিতের চ্যাপ্টার গুলাতে কি আছে। এই যে দেখো 3.1, 3.1 এ কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে আমাদের এই যে দেখো সংখ্যাগুলা দেখছো, ইংরেজিতে লেখা, দেখছো সংখ্যাগুলা ইংরেজিতে লেখা। তো এই যে দেখো এখানে আমাদের বলছে যে কিছু কিছু অঙ্ক আছে, দেখো ইংরেজিতে লেখা। কি অঙ্ক আছে এগুলো আমরা করব, খুবই ইজি। যখন ক্লাস করবা মনোযোগ দিবা, পানির মতো সহজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে সংখ্যাগুলো শুধু ইংরেজিতে লেখা। এই যে দেখো যোগ বিয়োগ, ছোটবেলায় যে যোগ বিয়োগ শিখছো সেই যোগ বিয়োগটাকেই শুধুমাত্র ইংরেজিতে আসলে এখানে আমাদের করতে হবে, আর তেমন কিছু কিন্তু নাই। আর ইনিশিয়াল স্টেজে বললাম যে কোনটা প্রতীক, হুম, কোনটা সহগ। এই যে এখানে দেখতে পাচ্ছ যে আসলে প্লাস কি, হুম, প্লাস বীজগণিতে বিয়োগকে কি বলে, মাইনাস বলে, গুণকে কি বলে, ইনটু বলে, ডট বলে, বা মাল্টিপ্লিকেশন বলে, ঠিক আছে, ভাগকে কি বলে, ডিভিশন বলে। তো এই জিনিসগুলো তোমরা জানতে পারবা। এবং এখানে দেখা গেছে আজীবন ১ আর ১ যোগ করছো, ২ আর ৫ যোগ করছো, এখানে তোমাকে এক্স আর ওয়াই যোগ করতে হবে। কিভাবে যোগ করবা, সেই জিনিসগুলার কি ধাপ, এই জিনিসগুলো আমরা শিখবো। বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে। তো আমরা এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে? এবং বীজগাণিতিক রাশি কিভাবে তৈরি হয়, এই জিনিসগুলো আমরা এই অধ্যায়ে শিখবো। খুবই সহজ অধ্যায়, এটা নিয়ে আসলে কনফিউজ হওয়ার কিছু নাই। কিভাবে কি করব, অবশ্যই খুব সহজ হবে ইনশাল্লাহ। এবার পুরা 26 সাল তোমাদেরকে সাপোর্ট দিব, একদম পুরা কমপ্লিট করায় আমরা ছাড়বো। পুরা বইয়ের পেজ টু পেজ কমপ্লিট করায় ছাড়বো। তোমাদের গাইড আসুক, তোমাদের আরো হাজারটা টিচার থাকুক, তারপর আমি আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে সবকিছু দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমরা যেই চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা করছিলাম, সেই চ্যাপ্টার গুলার অংশগুলা দেখতে পাচ্ছ। তো বুঝতেই পারলা যে এই চ্যাপ্টার গুলার ভিতরে তোমাদের কি বলে এটাকে, এই যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই চ্যাপ্টার গুলো হচ্ছে তোমাদের কি বলতো, এই চ্যাপ্টার গুলো হচ্ছে তোমাদের বীজগণিতের। কথা বুঝাইতে পারছি? এরপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে জ্যামিতিক, জ্যামিতির মৌলিক ধারণা, এবং সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এখানে সম্পাদ্য এবং উপপাদ্য নামে দুইটা নতুন জিনিস আসবে। সম্পাদ্য হচ্ছে চিত্র অঙ্কন করা এবং সেটার বিবরণ দেওয়া, আর উপপাদ্য হচ্ছে যে জ্যামিতি তুমি শিখবা সেই জ্যামিতির প্রমাণ দেখানো। আর অষ্টম অধ্যায়ে এখানে তথ্য উপাত্ত, এটা হচ্ছে পরিসংখ্যান বলা যায়। তথ্য উপাত্ত খুবই সহজ, এখান থেকে দুইটা সৃজনশীল থাকবে। তো আরেকটা বিষয়, অঙ্ক কিন্তু সৃজনশীল হবে, যেটা তোমরা যোগ্যতা ভিত্তিক বলতে সেটা কিন্তু এখানে সৃজনশীল আকারে তোমরা পাচ্ছ। তো এই ছিল 8টা অধ্যায়। এখন মানবন্টনটা আসলে কেমন হবে, মানবন্টন সেই জিনিসগুলো আমরা জানবো, রাইট? তো আমরা এখানে মনে রাখবা ক বিভাগে থাকবে হচ্ছে আহ ক বিভাগ করার আগে বলি দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে সৃজনশীল অংশ সিকিউ, যোগ্যতা ভিত্তিক বলি। সিকিউ অংশে 4টা বিভাগ থাকবে, ক, খ, গ, আর একটা হচ্ছে ঘ। প্রতি বিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্ন তোমাকে দিতে হবে, টোটাল 5টি প্রশ্ন দিতে হবে। টোটাল কয়টি? 5টি প্রশ্ন, ঠিক আছে? 5টি প্রশ্ন তুমি দিবা, কিন্তু প্রতি বিভাগ থেকে কমপক্ষে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। এরপর তোমার যেই বিভাগ থেকে মন চায় সেই বিভাগ থেকে একটা দিয়ে দিও। তাইলে টোটাল তোমার 5টা সৃজনশীল দিতে হবে, যেটা হচ্ছে 50 নম্বর। আর এসকিউ, এসকিউ মানে হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে হচ্ছে তোমার ধরো 14টা শর্ট কোশ্চেনের মতো থাকবে। তো সেখান থেকে তোমার দিতে হবে 10টি। 10টি শর্ট কোশ্চেনে তোমার হচ্ছে 10টি শর্ট কোশ্চেন, 10টি শর্ট কোশ্চেনের প্রত্যেকটাতে 2 করে, অর্থাৎ এখানে তোমার হচ্ছে 2 করে হলে 20। এই হচ্ছে 70 নম্বর তোমার রচনামূলক, 70 নম্বর হচ্ছে তোমার রিটেন পার্ট।
এবং বাকি যে 30 নম্বর তাহলে স্যার কিভাবে আসবে? 30 নম্বর আসবে হচ্ছে পুরা বইয়ের যে অধ্যায়গুলা তোমার মার্কস বা মানে সিলেবাসে থাকবে হাফ ইয়ারলি, ইয়ারলিতে সেই অধ্যায়গুলা থেকে অর্থাৎ তোমার পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, পরিসংখ্যান এই চ্যাপ্টার গুলা থেকে তোমার এমসিকিউ থাকবে 30 টা। সেখানে 30 নম্বর, 30 টায় 30 নম্বর। এই ছিল আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোন কোন চ্যাপ্টারে কি কি আছে এবং কিভাবে তুমি উত্তর করবা না করবা এই বিষয়গুলা। আর যখন আমরা চ্যাপ্টার টু চ্যাপ্টার কাজ করব ইনশাল্লাহ তোমাদের অনেক সহজ হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।